আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আইমা হালিম তিজা তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের ইজি ইংলিশ বইয়ের আরও একটি কিউআর কোড সলিউশন নিয়ে। আশা করি তোমরা যেখানে আছো সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারির একটা প্যাসেজের কিছু এমসিকিউ নিয়ে। আশা করি তোমরা সবগুলো এমসিকিউ ভালো মতো বুঝবা। চলো রেডি শুরু করি। দ্য ওয়ার্ড ডাইভার্সিটি মানে কি বলো তো? আমরা ওয়ার্ড মিনিং যখন পড়েছিলাম তখন এটা দেখেছিলাম, এটা মানে হচ্ছে বৈচিত্র্যময়, ঠিক আছে? আচ্ছা, তাহলে বা বৈচিত্র্য এটা মিনস, এটার অর্থ হচ্ছে সিমিলারিটি মানে মিল, একই রকম কিছু। ভ্যারাইটি মানে বৈচিত্র্য, হ্যাঁ এটা, হ্যাঁ। লাইকনেস মানে অনুরূপ, এটাও না। কম্পারিশন মানে তুলনা, এটাও না। এরপরে দেখো, অন 21শে ফেব্রুয়ারি পিপল গো টু শহীদ মিনারে মানুষ যায়। ইন প্রসেশন মানে শোভাযাত্রা বা একসাথে সবাই যায়, হ্যাঁ। সিঙ্গিং কি গাইতে গাইতে যায় বলো তো? কি গাইতে গাইতে যায়? দুঃখের গান বা মর্ন সং, ঠিক আছে, মর্নিং সং। এখন বা শোক সঙ্গীত। এখন দেখো আমাদের অপশন কী কী আছে। ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত না। মর্নিং সংস, হ্যাঁ এই যে পাওয়া গেছে। ভাটিয়ালি গান গায়, একদমই না। প্যাট্রিয়টিক দেশাত্মবোধক গান গায়, একদমই না। আচ্ছা, আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স আর দোজ হু, আমাদের ভাষা শহীদ হলো তারা যারা কিনা ফাউট ফর বাঙালি, আচ্ছা বাংলা ল্যাঙ্গুয়েজ, যারা কিনা বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য যুদ্ধ করেছে। যুদ্ধ অ্যাকচুয়ালি না, ওরা জীবন দিয়েছে, হ্যাঁ। লিড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, হ্যাঁ লিডও করেছিল ওরা, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লিড করে মারা গিয়েছিল। তো আমরা ডিরেক্টলি বলবো যে ডাইড ফর বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য মৃত্যুবরণ করেছিল, ঠিক আছে, যাতে বাংলাটা আমরা মাতৃভাষা হিসেবে পাই, এই দাবিতে তারা মৃত্যুবরণ করতেও দ্বিধাগ্রস্ত করেনি। আচ্ছা, এরপরে দেখো, হু অবজার্ভড, কারা অবজার্ভ করে, কারা অবজার্ভ করে বা পালন করে শহীদ দিবস। এখানে একটা ডি মিস্টেকেনলি পড়ে গিয়েছে, এটা ঠিক করে দেওয়া হবে তোমাদের বইয়ে। আচ্ছা, শহীদ দিবস প্রতি বছর কারা পালন করে বলো তো? পলিটিক্যাল পার্সনরা, রাজনৈতিক লোকজন, হ্যাঁ ওরা করে, অন্যরাও করে, স্টুডেন্টরাও করে, পিপল অফ অল এজেস, সব মানুষ করে, হ্যাঁ। দ্য ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবীরাও করে, সবাই করে, পিপল অফ অল এজেস, ঠিক আছে। দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ বিং অবজার্ভড, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে অনলি ইন আওয়ার কান্ট্রি, শুধুমাত্র আমাদের দেশে না। যেহেতু ইন্টারন্যাশনাল, তাহলে শুধু আমাদের দেশে কেন হবে? সব জায়গায় হবে, তাই না? ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও না, সব জায়গায় আর কি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইয়াস, এই যে পেয়েছি, ঠিক আছে। এরপরে দেখো, হোয়াট ইউ মিন বাই দ্য ওয়ার্ড সুপ্রিম। সুপ্রিম বলতে এখানে কোনটা বোঝাচ্ছে? সুপ্রিম স্যাক্রিফাইস, হ্যাঁ, ইন দ্য ফ্রেজ সুপ্রিম স্যাক্রিফাইস। অ্যাট এনি কস্ট, হায়েস্ট। সুপ্রিম মানে আমরা পড়েছিলাম কি? হায়েস্ট কস্ট, ঠিক আছে। অ্যাট এনি কস্ট না, হায়েস্ট কস্ট আমরা দিব, হ্যাঁ, সর্বোচ্চ মূল্য। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট ইজ দ্য পারপোজ, কী হচ্ছে উদ্দেশ্য, কার বলো তো? অফ দ্য অথর। এই যে আমরা প্যাসেজটা পড়েছি, এটা লেখকের উদ্দেশ্য কি? অফ দ্য প্যাসেজ, এনার উদ্দেশ্যটা কি, উনি কী চাই বলো তো? টু হাইলাইট হাউ 21st ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যান্ড ইটস ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন, এটা আমাদেরকে জানাতে চায়। টু হাইলাইট হাউ পিপল গো টু দ্য শহীদ মিনার, কীভাবে মানুষ শহীদ মিনারে যায়। টু পোর্ট্রে হাউ দ্য ফ্রিডম ফাইটার্স লস দেয়ার লাইফ, কীভাবে ফ্রিডম ফাইটাররা তাদের জীবন লস করছে, এটা নাকি টু স্টেট, এটা বলতে বা এটা বোঝাতে হাউ দ্য ইউনেস্কো অ্যাপ্রুভস শহীদ দিবস, এটা না, একদম প্রথমটা। টু হাইলাইট হাউ 21st ফেব্রুয়ারি ইজ অবজার্ভড, কীভাবে 21শে ফেব্রুয়ারি অবজার্ভ করা হয়, অ্যান্ড ইটস ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন, এবং এর আন্তর্জাতিক যে স্বীকৃতিটা এটা পেয়েছে সেইটা বিষয়ে আমাদেরকে জানাতে চাই, ঠিক আছে। এরপরে দেখো তো সেই বিষয়ে জানায়। আচ্ছা, এরপরটা দেখো, দ্য ওয়ার্ড মর্নিং, আমরা পড়েছিলাম যখন প্যাসেজ পড়েছি তখন দেখেছি মর্নিং মানে হচ্ছে শোকসঙ্গীত, হ্যাঁ। মর্নিং সং মানে শোকসঙ্গীত, আর মর্নিং মানে শোক বা দুঃখ, হ্যাঁ, দুঃখ প্রকাশ করা। আচ্ছা, দ্য ওয়ার্ড মর্নিং ইন লাইন 3 রিফার্স টু সরোফুল, দুঃখজনক, হ্যাঁ। ইভেন্টফুলও না, ফোক মানে লোক বা গ্রামীণ এরকম না, ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত এরকমও না, লোকসঙ্গীতও না, ইভেন্টফুল সঙ্গীতও না, সরোফুল, হ্যাঁ। আচ্ছা, দ্য ওয়ার্ড
প্রোক্লেম মানে কি দাবি করা না, রেফার্স টু প্রসিড মানে এগিয়ে যাওয়া না, মেনশন মানে উল্লেখ করা না, ডিক্লেয়ার মানে ঘোষণা করা, হ্যাঁ, আর ক্লেম মানে দাবি করা, এটাও না, ডিক্লেয়ার, হ্যাঁ। এরপরে দ্য ওয়ার্ড রিকগনাইজেশন মানে কাউকে মনে করা, স্মরণ করা, রিকালেকশন, দেখো রিকল মানেও মনে করা, রিকালেকশন মানেও মনে করা, হ্যাঁ, স্মরণ করা, অ্যাকনলেজমেন্ট এটা না, স্বীকৃতি দেওয়া না, অনার সম্মান করা, মেমোরি মানে স্মৃতি, এটা না, এটা। দ্য ওয়ার্ড ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব জুড়ে, রেফার্স টু পার্মানেন্টলি না, ওয়ার্ল্ডলি বলতে পার্থিব পৃথিবীর যেই চাওয়া পাওয়া, ঠিক আছে, এটাকে বোঝায়, এটা না, গ্লোবালি, হ্যাঁ, সারা বিশ্ব জুড়ে, এইটা। টেম্পোরারিলি না, এইটাও না, একদমই না। এরপরে দেখো দ্য ওয়ার্ড সুপ্রিম ইন লাইন 3 কুড বি বেস্ট রিপ্লেসড বাই ড্যাশ, আচ্ছা, হাম্বল নম্র না, আচ্ছা, ইগনোবেল মানে হচ্ছে অবজ্ঞা করা কাউকে, বুঝতে পেরেছো, এটাও না, কাউকে ছোট করা, অবজ্ঞা করা, এটাও না। আচ্ছা, ভাইল মানে জঘন্য কোনো কিছু না, সুপ্রিম বলতে বোঝাবে স্প্লেন্ডেড মানে চমৎকার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দ্য ওয়ার্ড স্যাক্রিফাইস রেফার্স টু অফার করা কোনো কিছু, হ্যাঁ, অফার করা, অফারিং, হ্যাঁ। গেইন মানে অর্জন করা না, প্রফিট মানে মুনাফা পাওয়া বা লাভ করা না, গ্রেটনেস মানে মহত্ব না, স্যাক্রিফাইস মানে অফার করা। দ্য ওয়ার্ড রিমেম্বারেন্স মানে হচ্ছে কাউকে স্মরণ করা, মনে করা। তাহলে অবলিভিয়ন মানে বিস্মৃতি মানে ভুলে যাওয়া, এটা তো একেবারেই না। রেসপেক্ট মানে সম্মান, রিমেম্বার মানে মনে করার সাথে সম্মানের সম্পর্ক নেই। মেমোরি মানে স্মৃতি, হ্যাঁ, রিমেম্বারেন্স মেমোরি, ঠিক আছে। রিগার্ড মানে শ্রদ্ধা, এটা হবে না। ইন দ্য টেক্সট ইজ অ্যাবাউট, এই টেক্সটে কী বিষয় বলো তো? এই টেক্সটটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, এটার বিষয়ে। দেখো, দ্য টেক্সট ইজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, যদি এটাই হতো তাহলে আমাদের শহীদ বরকত সালাম কীভাবে মারা গিয়েছে এবং এগুলো থাকতো। এটা ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের বিষয় না। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ 21 ফেব্রুয়ারি, সেলিব্রেশন অফ শহীদ দিবস, রিকগনাইজেশন অফ 21 ফেব্রুয়ারি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে। 21শে ফেব্রুয়ারি কীভাবে মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে স্বীকৃতি পেল এই বিষয়ে, হ্যাঁ, যে দুজন মানুষ ছিল, তারা বলেছে যে এমন এমন করতে হবে, তারা প্রস্তাব দিল যে ইউনেস্কোর একজন বড় কর্মকর্তাকে। আচ্ছা, মর্নিং সংস শোক সঙ্গীত হ্যাভ বিন সাং টু ড্যাশ মার্টার্স, এগুলো গাওয়া হয় মার্টারদেরকে কী করার জন্য? রিকালেক্ট করার জন্য। ডিমোলিশ মানে ধ্বংস করা, কল অফ মানে কি ফিরিয়ে দেওয়া, আর কল এগেইন মানে পুনরায় ডাকা। কোনটা বলো তো? রিকালেক্ট, স্মরণ করার জন্য। দেখো, ল্যাঙ্গুয়েজ মার্টার্স ভাষা শহীদদেরা ওয়্যার বারিড, তাদেরকে কবরস্থ করা হয়েছে অ্যাট আজিমপুর গ্রেভিয়ার্ড। হ্যাঁ, আমরা যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে আজিমপুর কবরস্থানে তাদেরকে কবরস্থ করা হয়েছে, প্যাসেজে দেওয়া আছে। দ্য 21 ফেব্রুয়ারি ইজ নোন অ্যাজ, এটা কী দিন হিসেবে পরিচিত? ন্যাশনাল ডে, তারপরে কি ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, শহীদ দিবস, হ্যাঁ, শহীদ দিবস, তাই না? এরপরে দেখো, দ্য হিরোইক সন্স, বীর সন্তানেরা অফ বাংলাদেশ এমব্রেসড ডেথ, মৃত্যু বরণ করেছে। দেখো, এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন করা, কিন্তু এখানে এমব্রেসড ডেথ বলতে মৃত্যুকে স্মরণ মানে তারা বরণ করে নিয়েছে এমন বোঝাচ্ছে, ঠিক আছে। টু ড্যাশ দ্য ডিগনিটি অফ মাদার টাং, মায়ের ভাষা বা মাতৃভাষার সম্মান রক্ষা করতে না, বা সম্মান উঁচু করতে। আচ্ছা, ডেস্ট্রয় আছে ধ্বংস করতে মায়ের ভাষার সম্মান না। আপহোল্ড মানে উচ্চস্থানে নিয়ে যাওয়া, হ্যাঁ, নিজের মাতৃভাষাকে উচ্চস্থানে নিয়ে যাওয়ার জন্য তারা এই কাজটা করেছে, ইয়াস, এটা। ব্ল্যাকেনও না, স্যাক্রিফাইসও না। এরপরে দেখো, বাংলা অ্যাজ এ মাদার টাং কেম থ্রু, কিসের মাধ্যমে এসেছে বলো তো? পলিটিক্সের মাধ্যমে, সেন্টিমেন্ট আবেগের মাধ্যমে, ম্যাস মুভমেন্ট ডিপ্লোমেসি কূটনীতির মাধ্যমে না। ম্যাস মুভমেন্ট বলতে অনেকজন মানুষ মিলে যেই মুভমেন্ট, যে আন্দোলনটা করে সেটাকে বোঝায়, যে ভাষার জন্য আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের কথা বলা হয়েছে। 21 ফেব্রুয়ারি ওয়াজ প্রোক্লেমড, 21 ফেব্রুয়ারিকে ঘোষণা দেওয়া হয়েছিল অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অন কত তারিখে মনে আছে তোমাদের? আমার মনে আছে, দেখো, নভেম্বর 17, 1999, এত সালে, ঠিক আছে। আশা করি তোমরা এমসিকিউগুলো বুঝতে পেরেছো। তোমাদের সাথে আবার পরবর্তী কোনো একটি ভিডিওতে কোনো একটি ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।